বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটাই, জনগণের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, এবং মূল শক্তিটাই হলো জনগণ। তার দৃষ্টান্ত আজকে আপনারা পেয়েছেন। যে আপনারা জানেন 2000 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় কিন্তু এই লিগ্যাল এইড কমিটিটা কিন্তু ওনার হাতেই হয়েছিল, এবং তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে। তখন একটা সংস্থা হিসাবে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অধিদপ্তরে পরিণত করেছেন। তার অর্থ যাতে জনগণ আরও বেশি সহযোগিতা পায়, জনগণের সুযোগ সুবিধাটা দেখার জন্যই কিন্তু এই অধিদপ্তরে পরিণত করা হয়েছে। তাই আমরা মানিকগঞ্জবাসী, আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় সহায়তা এই বাংলাদেশের মানুষের জন্য করে দিয়েছেন। এই আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, যেটা আপনারা সবাই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 31 দফায় কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠার একটা পদক্ষেপ নিয়েছেন। সেখানে লেখা আছে তারই ফলপ্রসূ হিসাবে এই আমাদের এইড কমিটিটাকে একটা অধিদপ্তরে পরিণত করা হয়েছে। আমরা যারা এখানে যারা উপস্থিত আছেন, আমি মনে করি এই কমিটির সহযোগিতা সবারই দরকার আছে, জনগণেরও দরকার আছে, নেতাকর্মীরও দরকার আছে। আমরা যারা প্রত্যেকটা স্তরে জনগণ যারা আছি, তাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু একটা কমিটি বা একটা আগাতে পারে সামনের দিকে। আজকে আমাদের আইনজীবীরা যে দায়িত্ব নিয়েছেন, জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আমার আইনজীবী এবং বিচারকবৃন্দকে আমার দলের এবং ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানিকগঞ্জের 29টা মনে হয় কোর্ট আছে, 29টা কোর্ট আছে। এখানে অনেক কোর্টে কিন্তু পদ খালি হয়ে আছে। আমি মাননীয় সভাপতিকে বলবো যে আপনি আমাকে ওই কমিটিগুলি দিয়ে দেন, আমি আইনমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে সেই শূন্যস্থানগুলি পূরণ করার চেষ্টা করব। কারণ আপনারা যে মহৎ উদ্দেশ্যে নেমেছেন, আপনাদের লোকবল যদি না থাকে তাহলে কাজ করা কিন্তু সুবিধা হবে না। মানিকগঞ্জে প্রায় 18 লক্ষ মানুষের বসবাস করে। সেই 18 লক্ষ মানুষকে যদি সেবা দিতে হয় তাহলে আমাদের লোকবল লাগবে। আমি আশা করি আগামীতে আমি আপনাদের সেই লোকবলের ব্যবস্থা করে দিব। আর মানিকগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এটা কিন্তু আজকে এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কথা বলে গেলেন। আমি তাকে আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আসলেও শান্তিপ্রিয় মানুষ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখবেন যে সবাই কোথাও না কোথাও ঝামেলা আছে, কিন্তু মানিকগঞ্জে সে পরিমাণে কোনো ঝামেলাই নেই। আমরা কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে, বর্ণ বিদ্বেষের ঊর্ধ্বে থেকে কিন্তু আমরা মানিকগঞ্জ মানুষ এতটা বছর ধরে কাজ করে যাচ্ছি, যেটা আপনাদেরও অনেক সহযোগিতা, আপনাদের কাজগুলি সম্পন্ন করতে অনেক সহযোগিতা করছে।